হ্যাপি নিউ ইয়ার সবাইকে। না, সকাল সকাল আমার মনটা ঠিক ছিল না। এই দাদুটাকে দেখিয়েছিলাম যে দাদুটা আমাদের বাড়িটা ফাঁকা করে দিয়ে চলে গেল। দাদুর সে বন্ডিংটা ভালো ছিল, উনি চলে যেতে মনটা খুব খারাপ হচ্ছিলো, দাদুটাও কাঁদছিল, রুমটা ফাঁকা। এবার আজ সকাল সকাল বাচ্চারা স্প্যাগেটি খেতে চাইলো। স্প্যাগেটিটা আমি ফ্লিপকার্ট গ্রোসারি থেকে কিনেছিলাম। দেখেন, এটা চাউমিনের থেকে না বেশ ভালো। কেমন করে স্প্যাগেটিটা রান্না করছি দেখে নিন। কড়াইতে জল দিয়ে তাতে তেল আর নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। জলটা টকবক করে ফুটছে, দেখুন টকবক করে ফুটতে এবার স্প্যাগেটিগুলো এতে আস্তে আস্তে করে দিয়ে দেবো। স্প্যাগেটিগুলো দেখুন সোজা সোজা স্টিকের মতো, কিন্তু আপনারা একটু পরে দেখবেন জলে দেওয়ার পরে স্প্যাগেটিগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে। আপনারা লক্ষ্য করুন, আমি এই যে গরম জলে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরেই স্প্যাগেটিগুলো নরম হয়ে যাবে। দেখেন, চাউমিনের ক্ষেত্রে কি আমার জড়িয়ে যাওয়া, বেশি সিদ্ধ হয়ে যাওয়া এইগুলো ভয় থাকে। এই স্প্যাগেটিটা স্টিক টাইপের তো, সেহেতু ভয় থাকে না। আমি ঢাকনা ঢেকে দিলাম। এবার দেখুন স্প্যাগেটিগুলোও ফুটছে, এবার দেখবেন একটু পরে যেগুলো কেমন নরম হয়ে গেছে, একদম নরম নরম। আর দেখেন ছাড়া ছাড়া পুরো, কোনোটার গায়ে চিপকে নেই, বেশ ছাড়া ছাড়া হয়েছে। এই টাইমে আমি এবার সবজিগুলো কেটে নিই। এই গাজর, টমেটো, বাঁধাকপি, ক্যাপসিকাম এইগুলো দেবো। এই যে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি। এদিকে স্প্যাগেটিটাও রেডি হয়ে গেছে। ওই দেখেন একদম নরম হয়ে গেছে, আপনারা চোখে দেখেই বুঝতে পারছেন বেশ নরম হয়ে গেছে। এবার আমি কী করবো, এটাকে ড্রেন করে নেবো। ড্রেন করে একদম কলের তলায় দিয়ে দেবো। কলের তলায় দিয়ে ভালো করে আমি এটাকে ধুয়ে নেব। খুব ভালো করে কী করবো, ধুয়ে নেব। তাহলে ওর গায়ে যে একটু একটু যে জড়ানো ভাবটা থাকে না, সেই জড়ানো ভাবটা পুরোপুরি ছেড়ে যাবে। দেখবেন আমার ধোয়া হয়ে যাচ্ছে। ধোয়া হয়ে যাওয়ার পরে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন, হ্যাঁ, খুব সুন্দর ছাড়া ছাড়া হয়ে যাবে। এবার কী হচ্ছে, আমি কড়াইটাও একটু দিয়ে দিচ্ছি। কড়াইটা মাছগুলো কড়াইটার মধ্যে তেল চিটা হয়ে যাবে, করে ভাজা হবে না। এবার কড়াইটাও আমি ধুয়ে নিলাম। কড়াইটা ধুয়ে নিয়ে কড়াইটাতে একটু সর্ষের তেল দিয়ে তাতে ডিম দিয়ে দিলাম। ডিমের উপরে একটু নুন আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর কিছু কিন্তু দেবো না, হ্যাঁ। দিয়ে এবার ডিমটাকে বেশ ভালো করে ভুজিয়া টাইপের করে নিচ্ছি। বেশ ভালো করে ভুজিয়া করে নেবেন। ভুজিয়া করে নিয়ে এবার রেখে দেবেন। এবার যে সবজিগুলো করবো কড়াইতে আমি দিয়ে দেবো। কড়াইতে বেশ ভালো করে দেখেন সব সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার সবজিগুলো একটু একটু করে নাড়বো। এতে শুধু কিন্তু নুন আর গোলমরিচ গুঁড়ো ছাড়া আর কিছু নেই। এবার আমি একটু সাদা ডিমের মধ্যে হোয়াইট চিলি সস একটু দিয়ে দিলাম। এরপরে আরেকটু আমি আপনার সোয়া সস দিয়ে দেবো, দিয়ে নাড়বো। আর অন্য কিছু মশলা এর মধ্যে আমি অ্যাড করব না। এই যে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নুন, সোয়া সস আর হোয়াইট চিলি সস, ব্যাস এইগুলো দিয়ে করিয়ে নিলাম। এবার এর উপরে যে স্প্যাগেটি রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে একটু কড়াইতে নাড়াচাড়া করে নেবেন। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন কড়াইতে। দিয়ে স্প্যাগেটিটা উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেন। স্প্যাগেটি রেডি হয়ে গেলে এবার সেই ডিমের ভুজিয়াগুলোও এর উপরে ছড়িয়ে দেবেন। ওই ডিমের ভুজিয়াগুলোও এর উপরে ছড়িয়ে দিলাম। এবার আমার স্প্যাগেটি রেডি। আপনারা তুমি খেয়ে নাও বাবা। মর্নিং ব্রেকফাস্টের ব্লগ এখানেই শেষ করলাম। কমেন্টে জানাবেন।